বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বিনা বিচারে দীর্ঘ প্রায় 5 মাস ধরেই কিন্তু বাংলাদেশে রয়েছেন, আটক রয়েছেন চিন্ময় দাস এবং চিন্ময় কৃষ্ণ দাস, এবং বন্দী অবস্থায় এই চিন্ময় কৃষ্ণ দাসকে আবার গ্রেপ্তার করল বাংলাদেশ পুলিশ। সোমবার ভার্চুয়ালি চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে তোলা হচ্ছে। সমস্ত বিষয় জানবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব বাবু। রাজীব বাবু, কি জানা যাচ্ছে? একটা শোনা গিয়েছিল গত সপ্তাহে চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেয়েছেন, কিন্তু আজ আবার তাকে গ্রেপ্তার হতে হলো, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে আবার বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, যেটাকে মানে বন্দি অবস্থায় তিনি চট্টগ্রাম জেলে বন্দী রয়েছেন সেই অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটাকে বলে শোন অ্যারেস্ট। মূলত তার বিরুদ্ধে অভিযোগ, যে নতুন করে আবার অভিযোগ করা হয়েছে, যে অভিযোগটা করেছে পুলিশের তরফ থেকে চট্টগ্রাম আদালতে এই মামলাটি করা হয়েছে। যেদিন চিন্ময় কৃষ্ণ দাস গত বছর 25শে নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল রাষ্ট্রদ্রোহিতার মামলায়। রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অর্থাৎ যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমন একটা মিথ্যে মামলা দিয়ে তাকে 25শে নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে যখন তাকে ঢাকা বিমানবন্দর, শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়, 26শে নভেম্বর তাকে যখন কোর্টে হিয়ারিং হচ্ছিল, অর্থাৎ তার যখন জামিনের যখন হিয়ারিং হচ্ছিল, সেই সময় যখন তাকে কোর্টে তোলা হয়, সেই সময় চিন্ময় কৃষ্ণ দাসের যারা ওখানকার হিন্দু আছে তারা এই গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। আইনজীবীরা তারা চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে সওয়াল করার জন্য তারা কোর্টে ঢুকতে যান, বাধা পান, এবং মৌলবাদীরা ওখানে গিয়ে মৌলবাদী সরকারের পুলিশ তারা মৌলবাদীদের উস্কে দেয়, এবং তারপরে এই চিন্ময় কৃষ্ণ দাস সাথে হিন্দু জাগরণ মঞ্চের যারা ওখানে যারা প্রতিবাদ করছেন তাদের উপর চড়াও হয়। সেই সময় দেখা যায় যে সাইফুল ইসলাম বলে একজনকে মানে কুপিয়ে খুন করা হচ্ছে, কুপিয়ে খুন করা হয়। তিনি একজন আইনজীবী, এবং সেই ঘটনাটা কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যারা খুন করছে, সাইফুল এই আইনজীবীকে খুন করছে, তারা কিন্তু মৌলবাদী অর্থাৎ যারা হিন্দু জনজাগরণ মঞ্চের বিরুদ্ধেই তারা আন্দোলন, তারা কাজ করছিল। অর্থাৎ এই যে সাইফুল কে কুপিয়ে খুন করা হয়, এই অভিযোগটা মৌলবাদীরা তাকে খুন করে চাপিয়ে দেওয়া হয় জনজাগরণ মঞ্চের বিরুদ্ধে এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, এবং সেইটা নিয়েই মামলা হয়েছে। এবং সেই কেসে মোট 51 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই কেসে খুনের অভিযোগ, একজন ভাবো যিনি কোর্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে এজলাসে তোলা হয়েছে, সে নাকি খুনের আসামি হয়ে গেল। অর্থাৎ সেই যে চিন্ময় কৃষ্ণ দাস তিনিও তাকেই খুনে যুক্ত করে দেওয়া হলো। সেই মামলার সেটাই নতুন করে মামলা হয়েছে, এবং আজকে এই বিষয়টা নিয়ে আজকে শুনানি হয়। এবং নতুন করে যেহেতু মামলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আজকে এই মামলাটি তাকে তোলা হয় ভার্চুয়ালি। তাকে আজকে আনা হয়নি, চট্টগ্রাম জেল থেকে তাকে ভার্চুয়ালি কোর্টে তোলা হয়। তারপরে যে তার বিরুদ্ধে অভিযোগ যে পরিকল্পিতভাবে চিন্ময় কৃষ্ণ দাস তিনি পরিকল্পিতভাবে এই সাইফুল ইসলামকে মানে যিনি আইনজীবী তাকে খুন করা হয়েছে, খুন করেছে মৌলবাদীরা, চাপিয়ে দেওয়া হলো কিন্তু জনজাগরণ মঞ্চ এবং চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে। এই হচ্ছে বাংলাদেশ। বিনা বিচারে আজকে রেখে রাখা হয়েছে। গত 25শে নভেম্বর থেকে তাকে বিনা বিচারে আটকে রেখেছে ইউনূসের অন্তর্বর্তী সরকার, যে সরকার মৌলবাদীদের দ্বারা পরিচালিত। 30শে এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট তারা বারবার জানতে চাইছিল কেন তাকে আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগটা কি। এবং সেদিন আমরা দেখলাম যে 30শে এপ্রিল যখন সওয়াল জবাব হয়, তখন বাংলাদেশের হাইকোর্টের সওয়াল জবাবের সময় সরকারি আইনজীবী তাকে বলেন যে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এবং যে প্রমাণ তারা দিয়েছে যে দেশের পতাকাকে অসম্মান করেছে সেই যুক্তি ধোপে টেকেনি, এবং যার ফলে তাকে জামিন দিয়ে দেয়। এবং ঠিক 3.5 ঘন্টা বাদে আপিল বিভাগ, বাংলাদেশ হাইকোর্টের আপিল বিভাগ তার জামিন নাকচ করে দেয়। এবং সেক্ষেত্রে সরকারি আইনজীবীর বক্তব্য ছিল যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে, যে একজন আইনজীবীকে পিটিয়ে খুন করার অভিযোগ রয়েছে তাতে। বিপ্লব, দেখো বুঝতেই পারছো যে একজন যদি পুলিশ রাষ্ট্রে রয়েছে, যদি আদালতে তাকে তোলা হয়েছে, তার বিরুদ্ধে খুনের অভিযোগ হয়ে গেল। তখনই আমরা বুঝতে পারছিলাম নতুন করে মামলা সাজানোর চেষ্টা হচ্ছে, এবং আজকে সেই মামলা সাজানো হয়েছে। আজকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে ভার্চুয়ালি তোলা হয়, যে সেই খুনের মামলায় তাকে
বিচারে তাকে আটকে রাখা হয়েছে। যে সেই মামলায় যেমন জামিন দেওয়া হলো না, নতুন করে তার বিরুদ্ধে আবার মামলা হয়েছে, যদিও ভারত সরকারের পক্ষ থেকে বারবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্য বলা হয়েছিল। যখন বিমস্টেকের ইউনূস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয়েছিল, তখনও কিন্তু মোদী প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন, এই নিয়ে কথা বলেছিলেন ইউনূস সরকারের। কিন্তু ইউনূস সরকারের তিনি একই ধরনের আচরণ করে যাচ্ছে, যেটা করছেন মৌলবাদীদের উস্কানিতে তিনি এই জিনিস করছেন এবং জামিন দিচ্ছেন না। বিনা বিচারে আটকে রাখা হয়েছে, চট্টগ্রামের আদালতে আটকে রাখা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। সারা বিশ্বের থেকে দিন প্রতিবাদ হচ্ছে, তবুও অন্তর্বর্তী সরকার জামিন দিচ্ছে না। উল্টে আবার নতুন করে আজকে স্টোন অ্যারেস্ট করা হলো, বন্দি অবস্থায় অ্যারেস্ট করা হলো এবং তার বিরুদ্ধে অভিযোগটা তোলা হয়েছে যে আইনজীবী খুনের। বিপ্লব। ধন্যবাদ রাজীব বাবু। আমরা দেখলাম যে বিনা বিচারে চট্টগ্রাম জেলে কিন্তু বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। তার উপর কিন্তু আরো একটা অভিযোগ এলো এবং যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল, জামিন পেয়েছিলেন গত সপ্তাহে, কিন্তু সেখানে দেখা গেল আবারও কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো। অর্থাৎ এই যে বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে মৌলবাদীরা একের পর এক ঘটনা করছে, কিন্তু সেই ঘটনার কিন্তু শিকার হচ্ছেন জনজাগরণ মঞ্চের নাগরিকরা, যার প্রকৃষ্ট উদাহরণ চিন্ময় কৃষ্ণ দাস, এবং যাকে কিন্তু বন্দিদশা আবার কিন্তু তাকে গ্রেপ্তার করলো বাংলাদেশ পুলিশ। যদিও বাকিটা বলবে যে আইনের বিচারে রয়েছে, পুলিশের হাতে রয়েছে সমস্ত বিষয়, কিন্তু সবটাই জানা যাবে আর কিছুদিন পর। নিয়ে নিচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।